জনগণের করের টাকায় সেতু নির্মাণ করা হলে ক্ষমতার প্রভাব প্রতিপত্তির জোরে সাবেক মন্ত্রী দীপু মনি সেতুর নাম দিয়েছেন তার বাবার নামে, ভাষাবিদ এম.এ. ওয়াদুদ সেতু। সেতু বাস্তবায়নকারী প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কাগজপত্রে এ নামের অস্তিত্ব না থাকলেও দীপু মনি ভিত্তিফলকে তার বাবার নাম জুড়ে দেন। এই ঘটনায় ডাকাতিয়া নদীর দুপারে মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হলেও কেউ প্রতিবাদ করার সুযোগ পায়নি। চাঁদপুর সদর উপজেলার ছোট সুন্দর ও পাশের ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর এলাকায় ডাকাতিয়া নদীর উপর 258 মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ করা হয়। সরকারের নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণে সব মিলিয়ে ব্যয় হয়েছে 50 কোটি টাকা, আর এটি বাস্তবায়ন করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। নির্মাণ কাজ শেষ হওয়ার দীর্ঘ 10 বছর পর চলতি বছরের জুন মাসে সেতুটি ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। যদিও অ্যাপ্রোচ সড়কের কাজ সম্পন্ন না হওয়ায় ভারী যানবাহন চলাচল শুরু হয়নি। সেতু বাস্তবায়নকারী প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ চাঁদপুর অফিস সূত্র জানায়, উপজেলা ও ইউনিয়ন সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পের অধীনে 2015-16 অর্থ বছরে 36,86,42,446 টাকায় সেতু নির্মাণে নবারুণ ট্রেডার্স লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশ সহ সরকারি সকল কাগজে সেতুর আলাদা কোনো নাম দেওয়া হয়নি। ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড় অর্থাৎ ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামে ভিত্তিফলক উন্মোচন করা হয়। ওই সময় দীপু মনি তার প্রয়াত বাবার নামে সেতু নামকরণের কথা বলেন। চাঁদপুর স্থানীয় সরকার বিভাগ সূত্র জানায়, কাগজপত্রে ভাষাবিদ এম.এ. ওয়াদুদ সেতু নামে কোনো প্রকল্পের অস্তিত্ব নেই। পরবর্তীতে মন্ত্রণালয় থেকেও আমরা এরকম কোনো নির্দেশনা পাইনি।